হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আগামীকালের মার্কেটে কি হতে পারে বা কোন জায়গায় যেতে পারে বা আমরা কোন জায়গাতে ইন্ট্রাডে বেসিসে একটা অপরচুনিটি পেতে পারি, রাইট? তো সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। তাছাড়াও পুরো পৃথিবী জুড়ে এই মুহূর্তে যেগুলো ইম্পর্টেন্ট নিউজ রয়েছে বা যেটা আগামী সপ্তাহে যে সমস্ত নিউজগুলো ইম্প্যাক্ট ফেলতে চলেছে সেই নিউজগুলো নিয়েও একটু ডিসকাশন করব। তো প্রথমেই আমরা যদি শুক্রবার দিনে ক্লোজিং দেখি সমস্ত অল ওভার ওয়ার্ল্ডের যে সমস্ত মেজর মার্কেট রয়েছে সেগুলোর দিকে, তাহলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডাও জোন্স থেকে শুরু করে S&P, ন্যাসড্যাক, এমনকি ইউরোপিয়ান মার্কেট, এশিয়ান মার্কেট সমস্ত কিছু মোটামুটিভাবে দেখতে গেলে ফ্ল্যাট। বিশাল বড় কিছু মুভমেন্ট হয়নি বৃহস্পতিবার দিনের যে মার্কেট ছিল, কারণ শুক্রবার দিন একটা ছুটির মাহল ছিল। এছাড়াও পুরো পৃথিবীতে সোমবার দিনেও কিছু কিছু মার্কেট রয়েছে যেগুলো কিন্তু ক্লোজ থাকবে। তো সোমবার দিন আমরা বড় মোমেন্ট বা এই টাইপের কিছু খুব বেশি কিছু এক্সপেক্ট করছি না, যদিও পুরো পৃথিবী জুড়ে এখন একটা যুদ্ধের মাহল রয়েছে এবং এই যুদ্ধের মাহলের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হঠাৎ করে কোনো একটা নিউজ চলে এলে তার একটা ইম্প্যাক্ট কিন্তু পড়তে চলেছে কমোডিটিতে এবং বাদবাকি সমস্ত ইনস্ট্রুমেন্টের মধ্যেই, রাইট? তো যাই হোক, আমরা যদি নিফটির ওপেন ইন্টারেস্টের দিকে দেখি, অর্থাৎ যখন আমাদের মার্কেট ক্লোজ হয়েছিল সেই সময়ের ওপেন ইন্টারেস্ট, এই জায়গাটার মধ্যে আমরা একটা উইক সাপোর্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ 22,500, এবং তার উল্টো দিকে দেখতে গেলে 23,000-এ আমরা একটা স্ট্রং রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, রাইট? অর্থাৎ এটা হচ্ছে কল রাইটার, এটা হচ্ছে পুট রাইটার, রাইট? তো এখন আগামীকালের বড় মুভমেন্টের জন্য, নিফটির ডাইরেকশনাল বড় মুভমেন্টের জন্য যদি আমাকে ডাউন সাইড ভাবতে হয়, তাহলে আমি এই স্ট্রাইক প্রাইসটার মধ্যে অর্থাৎ 22,500-র মধ্যে কি ঘটনা ঘটছে সেটা বোঝার চেষ্টা করব। আর যদি আপসাইড দেখতে হয় তাহলে 23,000-এর স্ট্রাইক প্রাইসের ওপেন ইন্টারেস্ট চেঞ্জ দেখব। এছাড়া মাঝের কিছু দেখার খুব একটা প্রয়োজন নেই। তবে আমার ধারণা আগামীকাল মার্কেট এই রেঞ্জের মধ্যেই থাকার কথা, যদি না সকালবেলায় সোমবার সকালে হঠাৎ করে কোনো একটা বড় নিউজ চলে আসে, রাইট? তো এইটা হচ্ছে আমাদের আপাত দৃষ্টিতে রেঞ্জ 22,500 থেকে 23,000, আর 22,500 হচ্ছে আমার একটা উইক সাপোর্ট। ওকে, যে কোনো সময় ভাঙতে পারে, ভাঙলে এখানের ওপেন ইন্টারেস্ট চেঞ্জেস হবে এবং সেটা দেখে আপনি আপনার মতো করে বেট প্লেস করতে পারেন। এটা হচ্ছে নিফটি পার্সপেক্টিভ থেকে। এরপরে আমরা যদি টোটাল উইকলি ডেটাগুলোর দিকে দেখি, অর্থাৎ যে সমস্ত ইকোনমিক ডেটা এই সপ্তাহে রিলিজ করবে, তার মধ্যে হচ্ছে সোমবার দিনে S&P গ্লোবাল PMI এবং ম্যানুফ্যাকচারিং PMI, এই দুটো PMI ডেটা আমাদের রিলিজ করতে চলেছে ইন্ডিয়া পার্সপেক্টিভ থেকে। আর ওয়েডনেসডে বা বুধবারের জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট যে দিন সেটা হতে চলেছে বুধবার। তার কারণ বুধবারে আমাদের ইন্টারেস্ট রেটের যে ডিসিশন সেটা RBI নেবে এবং তারপরে আমরা RBI এর থেকে একটা ভিউ বা আউটলুক পেতে চলেছি এই কোয়ার্টারে মার্কেট কোন ডিরেকশনে যেতে পারে বা ইকোনমির মধ্যে এখন কি চলছে সেটা নিয়ে আমরা ভিউ পেতে চলেছি ওয়েডনেসডে। তো সেই অনুযায়ী বাকি দিনগুলোর কিন্তু বা পুরো ইকোনমির মধ্যে কি সিনারিওটা তৈরি হচ্ছে সেটা আমরা দেখতে পাবো। এছাড়া আমরা যদি দেখি থার্সডে ইউএসের জিডিপি কি আসছে সেটার ডেটা রিলিজ হতে চলেছে এবং PPI ইন্ডেক্স সেটাও সম্পর্কে আমরা জানতে পারবো থার্সডে। আর ফ্রাইডেতে ইউএসের CPI ডেটা এবং আমাদের যে ফরেক্স রিজার্ভ সেই সমস্ত ডেটাগুলো রিলিজ হতে চলেছে। তো ম্যাক্রো ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা ডিসকাশন করি বা ম্যাক্রো দেখে যারা ট্রেড করেন তাদের জন্য এই সমস্ত দিন এবং এই ডেটাগুলো প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট। নেক্সট যে জিনিসটার দিকে আমরা তাকাবো এই মুহূর্তে সেটা হচ্ছে গ্লোবাল নিউজ, কারণ গ্লোবাল নিউজই পুরো মার্কেটটাকে প্রতি মুহূর্তে চেঞ্জ করছে। তো প্রথম কথা হচ্ছে US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি যে 10 দিনের টাইম লাইনটা রেখেছিলেন আর মাত্র 48 আওয়ার্স বলা হচ্ছে, কিন্তু বেসিক্যালি আর হয়তো 24 ঘন্টা এরকম সময় বেঁচে রয়েছে। ইরানের উদ্দেশ্যে তিনি অলরেডি একটা থ্রেট দিয়েছেন যে এই সময়ে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে ইরানে তারা একটা ভয়ঙ্করতম অ্যাটাক করতে চলেছে যদি এই 48 ঘন্টার মধ্যে স্ট্রেট অফ হরমুজ ইরান না খুলে দেয় বা যদি তারা যুদ্ধ রিলেটেড পুরো জিনিসটাতে কোনো রকম নেগোসিয়েশনস বা ডিলসে না আসে। উল্টো দিক থেকে ইরানের
ইরান যে এটার পরিপ্রেক্ষিতে যে বক্তব্যটা রেখেছে সেটা আরও স্কেয়ারি এবং ভয়ঙ্করতম বিষয়। ইরানের বক্তব্য হচ্ছে যদি তোমরা এই টাইপের কোনো অ্যাটাক ইরানের ওপর করো তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের যত ইউএস বেসেস রয়েছে মিডল ইস্টে সমস্তগুলোকে পুরো উড়িয়ে দেবো, এবং তাছাড়াও আমরা ইসরায়েলের ওপর এমন অ্যাটাক করব যেটা তুমি সারা জীবন মনে রাখবে। এবং ডোনাল্ড ট্রাম্পের এই যে কমেন্ট্রি সেটাকে তারা নার্ভাস এবং স্টুপিড বলেছে। সুতরাং দুই পক্ষই এখন একটা এগ্রেসিভ চিন্তাভাবনা করছে। তো দেখা যাক আলটিমেটলি এই পুরো বিষয়টা কোন জায়গায় যায়। তো তার জন্য সোমবার সকালের মার্কেটটার দিকে আমাদের তাকিয়ে থাকাটা খুবই জরুরি। এখন সোমবারের পার্সপেক্টিভ থেকে যদি আমার যে স্টকগুলো বা যে শেয়ারগুলোর উপর আমি নজর রাখার চেষ্টা করব, যেখানে মোমেন্টাম আসতে পারে ইন্ট্রাডে বেসিসে আমি ট্রেড করার জন্য, তার মধ্যে একটা হচ্ছে অয়েল সেগমেন্টের যে স্টক রয়েছে, বিশেষ করে আমার ফেভারিট হবে ওএনজিসি এবং তার সাথে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ওকে, তার কারণ এই নিউজটার একটা ইম্প্যাক্ট পড়তে চলেছে। দ্বিতীয়ত, কুয়েতের মধ্যে একটা বড় ড্রোন অ্যাটাক হয়েছে এবং যেখানে তাদের যে অয়েল সেক্টরের একটা কমপ্লেক্স ছিল, অর্থাৎ বড় বিল্ডিং, সেটাকে পুরোপুরিভাবে ড্রোন অ্যাটাক করে সেটাকে উড়িয়ে দেওয়া হয়েছে। তো এখন যেটা বিষয় যে সেই সিনারিওটাও কিন্তু অয়েল স্টকগুলোর মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলতে চলেছে। যেহেতু এটা একটা অয়েল ড্রিভেন এই মোমেন্টে পুরো মার্কেটের স্ট্রাকচারটা তৈরি হয়েছে, সুতরাং আমরা এই দিকটার দিকেও নজর রাখার চেষ্টা করব। দ্বিতীয়ত, আমি আরেকটা স্টকের দিকে আগামীকাল নজর রাখার চেষ্টা করব, সেটা হচ্ছে ব্লু স্টার কো। কারণ ব্লু স্টার কোর মধ্যে আগামীকাল ইনফ্রাডে বেসিসে একটা মুভমেন্ট আসার বড় চান্সেস রয়েছে। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো, মুডিস ইন্ডিয়ার যে গ্রোথের যে ফোরকাস্ট, সেই ফোরকাস্ট অনেকটা পরিমাণ কমেছে এবং তাদের যেটা বক্তব্য যে 6% এই রেটে আগামী ফাইন্যান্সিয়াল ইয়ারে পুরো ইন্ডিয়ার গ্রোথ স্টোরি চলবে। তো যেটা ফলে আমাদের যে ক্যালকুলেশনসটা উঠে আসছে সেটা হচ্ছে নিফটির মধ্যে আমরা 12 থেকে 13%-এর কাছাকাছি একটা গ্রোথ এই জায়গা থেকে দেখতে পেতে পারি। এবং আমরা যদি এই মুহূর্তে ভিক্স দেখি তাহলে ভিক্স যে কথাটা বলছে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে আমরা একটা বড় 28%-এর কাছাকাছি আপসুইং বা ডাউন সুইং দেখতে পেতে পারি, রাইট? এটা হচ্ছে এই মুহূর্তে ভিক্সের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস এই কথাটা বলছে। তো এই হচ্ছে টোটাল সিনারিও আগামীকালের জন্য। আমরা অয়েল সেগমেন্ট এবং তার সাথে ব্লু স্টার কো এই দুটো সেক্টরের যে মানে অয়েল সেগমেন্টের সমস্ত স্টক এবং ব্লু স্টার কো এই যে শেয়ারটা রয়েছে এই দুটোর মধ্যে নজর রাখার চেষ্টা করব ইন্ট্রাডে বেসিসে ট্রেডিংয়ের জন্য। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।